হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং। ঠিক আছে, দেখো আমার যে পিডিএফটা শেয়ার করেছি, সে পিডিএফটা দেখতে পাচ্ছ তো? সবাই দেখতে পাচ্ছ তো? ইয়েস অর নো একবার বলো। আচ্ছা, অবশ্যই দেখতে পাচ্ছ। ঠিক আছে, দেখো, এতজন ক্লাস থেকে মানে গ্রুপে থাকা সত্ত্বেও ক্লাস করছে মাত্র দুজন। ঠিক আছে, এরকম করলে হবে? ঠিক আছে, দেখো, এর আগের দিন আমাদের প্রায় 15খানা রুলস আমরা শিখেছিলাম ইংরেজিতে কিভাবে উচ্চারণ শিখব। আর বেশ কিছু আমরা সাইলেন্ট লেটার সম্বন্ধে আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো সাইলেন্ট লেটার কোনগুলো, কোন কোন ওয়ার্ডের ক্ষেত্রে কোন লেটারগুলো আমরা উচ্চারণ বন্ধ রাখতে হবে, মানে উচ্চারণ করা যাবে না, সেসবগুলো আমরা কিন্তু শিখেছিলাম এর আগের ক্লাসে। আজকের ক্লাসে আমরা এবং তার আগের দিন ক্লাসে প্রায় 15খানার মতো রুলস হয়েছিল উচ্চারণ শেখার জন্য। আজকে 16 থেকে 30 নম্বর রুলস পর্যন্ত আমরা আলোচনা করব। 30, 31, টোটাল ওই 32খানার মতো, 32 নম্বর রুলস পর্যন্ত আমরা আজকে আলোচনা করব 16 থেকে। ঠিক আছে, কিভাবে আমাদের উচ্চারণটা শিখতে হবে। ঠিক আছে, দেখো, বিভিন্ন ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলোর উচ্চারণ আমরা সঠিকভাবে কিন্তু জানি না। আমাদেরকে সঠিকভাবে শিখতে গেলে সেই রুলসগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এবং ভালোভাবে আয়ত্ত করতে হবে। ঠিক আছে, দেখো, রুল 16তে যেটা বলেছে আমাদের, দাঁড়াও এক মিনিট, হ্যাঁ, কালারটা একটু চেঞ্জ করি। হ্যাঁ, দেখো, রুল 16তে যে জিনিসটা বলেছে, বলছে বলছে কনসোনেন্ট প্লাস আই এ প্লাস কনসোনেন্ট, এইভাবে যদি কোনো ওয়ার্ড গঠিত হয়, তাহলে আই এ এর উচ্চারণটা কেমন হয়? আইয়া, আইয়া, আইয়ার মতো হয়। ঠিক আছে, আইয়া, আইয়ার মতন হয়, আইয়া। তাহলে কি বললাম? কনসোনেন্ট, কনসোনেন্ট মানে কি? এ ই আই ও ইউ এগুলা বাদ দিয়ে, এ ই আই ও ইউ এগুলা কি? এগুলা ভাওয়েল, এগুলা ভাওয়েল। ঠিক আছে, এগুলো হচ্ছে ভাওয়েল। আর এগুলো বাদ দিয়ে বাকি সব, বাকি 21টি কনসোনেন্ট, কনসোনেন্ট, কনসোনেন্ট। ঠিক আছে, তাইলে এই ভাওয়েল বাদ দিয়ে 21টা যে কনসোনেন্ট আছে, সেই কনসোনেন্টগুলোর মধ্যে যে কোনো একটা লেটার যদি আই এ, কোনো ওয়ার্ডে যদি আই এ থাকে, সেই আই এর আগে যদি থাকে, যেমন দেখো এখানে আই এ আছে, ডায়ালগের আই এ আছে, আই এর আগে একটা ডি আছে। ডিটা কি? ডিটা একটা কনসোনেন্ট। ডিটা কি? ডিটা কনসোনেন্ট। ঠিক আছে, তাইলে আই এর আগে একটা কনসোনেন্ট এবং আই এর পরে একটা কনসোনেন্ট আছে, দেখো এল। ঠিক আছে, আগে একটা কনসোনেন্ট এবং তার পরে একটা কনসোনেন্ট যদি থাকে, তাহলে এই আই এ এর উচ্চারণটা কি হয়? আইয়া। কি হয়? আইয়া। কি হবে? ডায়ালগ, ডায়ালগ, ডায়ালগ মানে কথোপকথন। ঠিক আছে, ডায়ালগ মানে কি? কথোপকথন। ডাইয়া বলেন না, ডাইয়া, ডাইয়ালগ, ডায়ালগ মানে কথোপকথন। ডায়ামন্ড, ডায়মন্ড, ডায়মন্ড, ডায়ামন্ড, DIA MOND, ডায়মন্ড। দেখো, আই এ এর আগে আছে কনসোনেন্ট, পরেও আছে কনসোনেন্ট, তাহলে এই ওয়ার্ডগুলোর এই আই এ এর উচ্চারণ কি হয়ে যাবে? এই আই এ এর উচ্চারণ হয়ে যাবে আইয়া বলে। ঠিক আছে, যেমন দেখো লায়ার। ঠিক আছে, লায়ার, একটু কমাচ্ছে। দেখো লায়ার, লায়ার মানে কি? মিথ্যাবাদী। লায়ার মানে কি? মিথ্যাবাদী। দেখো লাইয়া, আইয়া, আইয়া, এই আইয়ের উচ্চারণটা আইয়ার মতো উচ্চারণ আসছে। ঠিক আছে, লায়ার, লাইয়ার, ওকে, মানে কি? মিথ্যাবাদী। তাইলে 16 নম্বর রুলসে আমরা কি পড়লাম? আই এ এর উচ্চারণ আইয়া হবে কখন? যদি আই এ এর আগে কনসোনেন্ট থাকে এবং পরে কনসোনেন্ট থাকে। ওকে, চলো, রুল 17 নম্বর যেটা আলোচনা করব আমরা, ইউআই, ইউআই এর পরে যদি কোনো কনসোনেন্ট থাকে, এরপর ভাওয়েল না থাকলে ইউআই এর উচ্চারণ রস্বইয়ের মতো হয়। যেমন ইউআই, এই যে ইউআই এর পর কি আছে? ইউআই এর পরে কি আছে? একটা কনসোনেন্ট আছে, এল। এলটা একটা কনসোনেন্ট, তাহলে ইউআই এর পরে একটা কনসোনেন্ট আছে। ঠিক আছে, এক্ষেত্রে কোনো ভাওয়েল নেই, এক্ষেত্রে কোনো ভাওয়েল নেই। ঠিক আছে, এলটা তো ভাওয়েল নয়, এই ক্ষেত্রে কোনো ভাওয়েল নেই। ঠিক আছে, কোনো ভাওয়েল নেই, তাহলে এই ইউআই এর উচ্চারণটা কি হয়? হর্ষইয়ের মতো হয়, ইয়ের মতো হয়। গিল্টি, গিল্টি, ই, GUILT, ওই গিল্টি,
ই উচ্চারণ আসছে, দেখো হর্ষ ইর মতো উচ্চারণ আসছে, গিল্টি। গিল্টি মানে কি? গিল্টি মানে হচ্ছে দোষী, ঠিক আছে। তারপর কী রয়েছে? গিল্ট। গিল্ট, GUILT, গিল্ট। গিল্ট মানে হচ্ছে দোষ, দেখো হর্ষ ইর মতো উচ্চারণ আসছে। তারপরে কী রয়েছে? বিল্ড। বিল্ড মানে কি? নির্মাণ করা, BUILD, বিল্ড। দেখো হর্ষ ইর মতো উচ্চারণ আসছে, বিল্ড। ওকে, তাহলে এই গেল ইউআই এর উচ্চারণ হর্ষ ইর মতো। কখন না, ইউআই এর পরে যদি কোনো কনসোনেন্ট থাকে, তারপরে যদি ভাওয়েল না থাকে, তাহলে ইউআই এর উচ্চারণ হর্ষ ইর মতো হয়। রুল 18 নম্বর কি? দেখো ইএ, ইএ, ঠিক আছে, ই এর পরে যদি আর থাকে এবং এইভাবে যদি ব্যবহৃত হয়, এবং আর যদি ওয়ার্ডের শেষের বর্ণ হয়, ওয়ার্ডের শেষ বর্ণ হয়, এই আরটা যদি ই এর পরে যদি আর থাকে এবং আরটা যদি ওয়ার্ডের শেষ বর্ণ হয়, মনে রাখবে ওয়ার্ডের শেষ বর্ণ আর, তাহলে ই এর উচ্চারণ ইয়ে হয়, ইয়া, ইয়া হয়। ই এর উচ্চারণ কি হয়? ইয়া, ইয়া হয়। হ্যাঁ, যেমন ডিয়ার, ডিয়ার, ডিয়ার মানে কি? প্রিয়। দেখো ইয়া উচ্চারণ আসছে, ইয়া, ডিয়ার, ডিয়ার, ইয়া উচ্চারণ আসছে। হ্যাঁ, ফিয়ার, ঠিক আছে, ফিয়ার মানে কি? ভয়। দেখো ইয়া উচ্চারণ আসছে। বিয়ার, বিয়ার মানে কি? বহন করা। দেখো ইয়া উচ্চারণ আসছে, বিয়ার, ঠিক আছে। তাহলে এগুলো আমরাকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে, ঠিক আছে, এবং শিখতে হবে। দেখো রুলস নাম্বার 19-এ কী রয়েছে? ই এ প্লাস আর প্লাস কনসোনেন্ট, এইভাবে যদি কোনো ওয়ার্ড গঠিত হয়, তাহলে ই এর উচ্চারণ কি হয়? এ হবে। ই এর উচ্চারণ কি হবে? এ হবে। যদি ই প্লাস আর প্লাস কনসোনেন্ট এইভাবে যদি কোনো থাকে ওয়ার্ড, তাহলে এর উচ্চারণটা কী হবে? এ হবে। যেমন কি হচ্ছে? হার্ট, ঠিক আছে, হার্ট। দেখো ই এর পরে আর্ট আছে, আর আছে, ঠিক আছে, তারপরে কনসোনেন্ট আছে, টিটা একটা কনসোনেন্ট, ঠিক আছে। এইভাবে যদি কোনো ওয়ার্ড গঠিত হয়, তাহলে এই এর উচ্চারণ কি হয়? এ হয়। হার্ট, আর্ট, ঠিক আছে, হার্ট মানে হৃদয়। আর্থ, আর্থ, দেখো উচ্চারণ হচ্ছে হ্যাঁ, আর্থ, আর্থ মানে পৃথিবী। তারপর আর্ন, আর্ন, আর্ন মানে কি? আয় কর, ঠিক আছে। রুলস নাম্বার 20-এ কী আছে? বলছে কনসোনেন্ট প্লাস ই এ প্লাস কনসোনেন্ট। কী বললাম? কনসোনেন্ট প্লাস ই এ। এই ই এর আগে যদি কোনো কনসোনেন্ট থাকে আর ই এর পরে যদি কোনো কনসোনেন্ট থাকে, ঠিক আছে, সেটা আর ছাড়া, মনে রাখবে, আর ছাড়া অন্য যদি কোনো কনসোনেন্ট থাকে এবং সেইভাবে এইভাবে যদি ব্যবহৃত হয়, তাহলে ই এর উচ্চারণ কি হবে? কী হবে? দীর্ঘইর মতো হবে, দীর্ঘই। ই, দীর্ঘই, ই। রিড, রিড, ঠিক আছে। দেখো ই অনেকটা বেশি উচ্চারণ, দীর্ঘইর মতো উচ্চারণ আসছে, রিড, ই, ঠিক আছে। রিড, রিড মানে কি? পাঠ করা। লিডার, লি, ই, লিডার, লিডার মানে কি? সর্দার, LEADER, লিডার, লিডার মানে কি? সর্দার। ওকে, তারপর দেখো 21 নম্বর রুলসে কি রয়েছে? শব্দস্থিত, শব্দের মধ্যে অবস্থিত STL, যদি STL এর উচ্চারণ যদি সলের মতো হয়, সল, তাহলে এখানে আইটা, সরি, মানে এই যে এলটা, এই এল এর উচ্চারণটা কি? অনুচ্চারিত থাকে। এই এখানে এল অনুচ্চারিত থাকে, এখানে এল কি? এল এর উচ্চারণটা অনুচ্চারিত। যেমন কি আসল, যেমন কি বাসাল, সরি, দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা একটা টি হবে, টি। দেখো শব্দস্থিত STL এর উচ্চারণটা সল, সল যদি সলের মতো হয়, তাহলে টি, টি যে এখানে টি ওয়ার্ডটা আছে না, এই টি ওয়ার্ডটা অনুচ্চারিত থাকবে। দেখো আমরা সবসময় কি বলি? আসল, আমরা আমরা বাস্টেল বলি না, কি বলি? বাসল। কারণ টি এর উচ্চারণটা এখানে হবে না, এখানে অনুচ্চারিত থাকবে, বাসল। বাসেল মানে কি? অতিশয় কর্মব্যস্ততা, অতিশয় কর্মব্যস্ততা, বাসেল। নেসল, নেসলে, নেসলে মানে কি? বাসা বাঁধা, নেসলে। দেখো টি এর উচ্চারণটা কিন্তু হচ্ছে না, কি হচ্ছে? নেসলে, নেসলে মানে বাসা বাঁধা, ঠিক আছে। ধরো একটু কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা বলো, তোমরা বুঝতে পারছো? তোমরা বুঝতে পারছো? যদি বুঝতে পারছো একটা লাইক করে দাও। সুচেতা ম্যাডাম একটা লাইক করুন যদি বুঝতে পারছেন।
মিরাজ ক্লাসে নেই, বোধহয় ক্লাসে নেই, সুচেতা ক্লাস থেকে বেরিয়ে গেছে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। রুলস নাম্বার 22-এ কী রয়েছে? ইংরেজি শব্দের শেষে TCH যদি থাকে, ইংরেজি শব্দের শেষে যদি TCH যদি থাকে, এরকম একটা ওয়ার্ড যদি থাকে, TCH, ঠিক আছে, TCH কি বললাম? TCH, কোনো ইংরেজি শব্দের শেষে যদি TCH থাকে তাহলে তার উচ্চারণ কি হয়? কিসের মতো হয়? উচ্চারণটা চয়ের মতো হয়, চ। যেমন ব্যাচ, দেখো TCH আছে, তাহলে উচ্চারণটা কী হবে? ব্যাচ, চয়ের মতো উচ্চারণ আসছে, ব্যাচ। ব্যাচ মানে কি? ক্ষুদ্র দল। ম্যাচ, ম্যাচ মানে কি? ক্রিয়া প্রতিযোগিতা, ম্যাচ, ম্যাচ ক্রিয়া প্রতিযোগিতা, ঠিক আছে। তারপর দেখো রুলস 23-এ, শব্দস্থিত ও এ প্লাস আর থাকলে, কোনো শব্দের মধ্যে যদি ও এ প্লাস আর থাকে তাহলে ও এর উচ্চারণ হবে এ, তাহলে ও এর উচ্চারণ কি হবে? এ হবে, ঠিক আছে। যেমন দেখো, যেমন হচ্ছে বোর্ড, সরি, যেমন বোর্ড, বোর্ড মানে কি? মোটা শক্ত কাগজ, বোর্ড, BOARD, বোর্ড, বোর্ড বল না, পিচ বোর্ড। এখন তো পরীক্ষার পাঠার জন্য এখন পুরো ফাইবারের বেরিয়ে গেছে। আগে দেখবে সেই হরলিক্সের সাথে দিত, আগে কিসের সাথে দিত বলো তো? হরলিক্সের সাথে দিত, মানে বিভিন্ন মোটা মোটা শক্ত শক্ত কাগজে পুরো পিচ বোর্ড বানাতো। তাহলে সেই বোর্ড, এক্সাম বোর্ডগুলো, ঠিক আছে, ওগুলো হাতির মানে হাতির যেটা লাদ, সেই লাদ দিয়ে তৈরি হতো, ঠিক আছে, এবং মোটা মোটা শক্ত শক্ত কাগজ দিয়ে সেখানে কিন্তু তৈরি হতো বোর্ডটা, সেই বোর্ড। বোর্ড মানে কি? মোটা শক্ত কাগজ, ওকে। তারপরে কি বোট, বোট মানে কি? বোট মানে হচ্ছে নৌকা। রোড, রোড মানে কি? রোড মানে হচ্ছে রাস্তা। দেখো রোডের উচ্চারণগুলো দেখো, মনে রাখবে, হ্যাঁ। দেখো, বারবার লেফট করছো, জয়েন করছো, এত 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 দেরি কেন? নাসরিন সুলতান, এত দেরি কেন? ঠিক আছে, এত দেরি করলে আমি কিন্তু জয়েন করব না। দেখো রুলস নাম্বার 24-এ কী রয়েছে? ই প্লাস কনসোনেন্ট, ই প্লাস কনসোনেন্ট, এর পরে যদি কোনো কনসোনেন্ট থাকে সেটা আর ছাড়া, মনে রাখবে, আর ছাড়া অন্য কোনো যদি কনসোনেন্ট থাকে, তারপরে যদি আরেকটা ই থাকে, এইভাবে যদি ব্যবহৃত হয়, ই, তারপর একটা কনসোনেন্ট, কনসোনেন্ট, তারপর আরেকটা ই, ঠিক আছে, মনে রাখবে কনসোনেন্ট এখানে আর বাদ দিয়ে, ঠিক আছে, আর থাকলে অন্য হয়ে যাবে, কিন্তু এখানে এখানে আর বাদ দিয়ে এইভাবে হলে, তারপর আর কিছু না থাকলে প্রথমে ই এর উচ্চারণ হয় দীর্ঘ ইর মতন, এবং দ্বিতীয় যে ইটা সেইটা অনুচ্চারিত থাকে, মানে ফার্স্ট ইটার উচ্চারণ হয় দীর্ঘ ইর মতো, এবং দ্বিতীয় ইটার উচ্চারণ কোনো হবে না, সেটা মানে কি বলবো, সাইলেন্ট থাকবে, ঠিক আছে। যেমন কমপ্লিট, কমপ্লিট, দেখো কমপ্লিট, PLE টি পর্যন্তই হচ্ছে, কমপ্লিট টি বলছি না, টি, কমপ্লিট টি আমরা বলছি না, কমপ্লিট। দেখো, ঠিক আছে, এর পরে একটা কনসোনেন্ট আছে টিটা, তারপরে একটা ই আছে, কিন্তু দেখো এই প্রথমের ইটা দীর্ঘইর মতো উচ্চারণ হচ্ছে, কিন্তু তারপরে দ্বিতীয় ইটা কিন্তু অনুচ্চারিত থাকছে, যেমন কমপ্লিট, ঠিক আছে, কমপ্লিট মানে সম্পূর্ণ। তারপর কী হচ্ছে? মেট, মেট মানে কি? অংশ ভাগ করে দেওয়া, মেট, মেট মানে কি? অংশ ভাগ করে দেওয়া, ঠিক আছে। রুলস নাম্বার 25-এ কী রয়েছে? পি প্লাস এস পরপর থাকলে এবং পি এর আগে কোনো ভাওয়েল না থাকলে পি অনুচ্চারিত থাকে। পি প্লাস এস যদি পরপর থাকে, পি প্লাস এস পরপর যদি থাকে, এবং পি এর আগে কোনো ভাওয়েল যদি না থাকে, তাহলে তাহলে এই যে পি এর উচ্চারণটা কি হয়? অনুচ্চারিত থাকে। যেমন সাইকি, সাইকি মানে কি? দেখো সাইকির এই এস দিয়ে শুধু উচ্চারণ হচ্ছে, সাইকি, পি এর উচ্চারণটা হচ্ছে না। তাহলে PS দেখো পরপর আসছে, PSYCHE, দেখো PS পরপর আসছে, এবং ই এর আগে কোনো রকমের কোনো ভাওয়েল কিন্তু নেই, কোনো রকমের ভাওয়েল কিন্তু এখানে নেই, ঠিক আছে। যদি থাকে না তাহলে পিটা কোনো সময়, পিটা কী হয়? পিটা সবসময় অনুচ্চারিত থাকে, ঠিক আছে। যেমন সাইকি মানে কি? আত্মা। সাইকো, সাইকো মানে কি? মন। সোরা, সোরা মানে কি? খোস পাচড়া, সোরা মানে কি? খোস পাচড়া, ঠিক আছে। তারপর দেখো 26 নম্বর রুলসে কী রয়েছে? শব্দস্থিত ডবল ই প্লাস আর এইভাবে যদি ব্যবহার হয়, কোনো শব্দের মধ্যে ডাবল ই, ঠিক আছে, কোনো শব্দের মধ্যে ডাবল ই প্লাস আর এইভাবে যদি ব্যবহার হয় তাহলে, এবং আর যদি ওয়ার্ডের শেষ অক্ষর হয়,
খেয়াল রাখবেন, কোনো শব্দের শেষের যদি কোনো শব্দের মধ্যে যদি ডবল ই মানে এরকম যদি হয় ডবল ই আর এবং আর যদি শব্দের শেষ ওয়ার্ড হয় তাহলে ডবল ই এর উচ্চারণ ইয়া হয়, ইয়া। ঠিক আছে, এটা কি উচ্চারণ হবে? এটা উচ্চারণ হবে হবে পিয়ার। ঠিক আছে, দেখো ইয়া, পিয়ার, ইয়া উচ্চারণ আছে পিয়ার, হ্যাঁ, মানে কি সমকক্ষ। স্টিয়ার, স্টিয়ার, দেখো ইয়ার উচ্চারণ আছে ইয়া। স্টিয়ার মানে কি হাল ধরা। ডিয়ার, ডিয়ার, ডিয়ার মানে কি হরিণ। ঠিক আছে, রুলস নাম্বার 87 কি রয়েছে? কনসোনেন্টের পর ও আই এর উচ্চারণ অই হয়, অই। কনসোনেন্টের পর ও আই এর উচ্চারণ কি হয়? অই হয়। ঠিক আছে, যেমন কি, যেমন যেমন কয়েন, অই উচ্চারণ কয়েন, কয়েন মানে কি মুদ্রা। তারপরে কি ফয়েল, ফয়েল মানে কি পাত। তারপর কি আছে? আছে জয়েন, জয়েন মানে কি যোগদান করা, জয়েন, জয়েন, ওই উচ্চারণ আছে জয়, ঠিক আছে, জয়েন, অইন। ঠিক আছে, ওই উচ্চারণ আছে না, জয়েন, জয়েন মানে কি যোগদান করা। তারপর দেখো 28 নম্বর রুলসে কি লিখেছে? শব্দস্থিত ও এ প্লাস কনসোনেন্ট, কোনো শব্দের মধ্যে যদি ও এ প্লাস যদি কোনো কোনো যদি কনসোনেন্ট থাকে, যদি কোনো কনসোনেন্ট থাকে আর তাহলে এই ও এর উচ্চারণ হয় ও হয়ে যায়, ও। এই ও এর উচ্চারণ কি হয়? ও হয়ে যায়। ঠিক আছে, যেমন রোড, রোড, দেখো ও এ এরপরে কি আছে? কনসোনেন্ট ডি আছে, কনসোনেন্ট ডি আছে। তাহলে ও এ এর পরে যদি কনসোনেন্ট কোনো থাকে তাহলে এই ও এর উচ্চারণ কি হয়ে যায়? ও হয়ে যায়। যেমন রোড, রোড মানে কি রাস্তা। ঠিক আছে, লোন, লোন, লোন মানে কি ঋণ। ঠিক আছে, দেখবে তোমাদের কালকে আমি মানে গতকাল আমি বেশ কিছু পিডিএফ তোমাদেরকে আমি বানিয়ে কিন্তু দিয়ে দিয়েছি গ্রুপে। ঠিক আছে, ওই পিডিএফগুলো প্রিন্ট করে রাখবে। আর যে যে ক্লাসগুলো হচ্ছে প্রত্যেকটা ক্লাসের কিন্তু পিডিএফগুলো প্রিন্ট আউট করে রাখবে। ঠিক আছে, আর না রাখলে কিন্তু অসুবিধা আছে। দেখবে কালকে কালকে যে পিডিএফগুলো দিয়েছি তোমরা সবাই দেখেছো? কালকে যে এক্সট্রা পিডিএফগুলো দিয়েছি দেখেছো সবাই? একটা লাইক করে দাও যদি দেখেছো তো। পিডিএফগুলো ওপেন করে দেখেছো? বারবার পিডিএফ চাইলে কিন্তু আমি দেবো না, আমি কিন্তু দিতে পারবো না। ঠিক আছে, দেখবে গ্রুপে দেওয়া আছে। লোন, লোন মানে কি ঋণ। ঠিক আছে, টোড, টোড মানে কি ব্যাং। কোল, কোল মানে কি কয়লা। ঠিক আছে, দেখো ও এর মতো উচ্চারণ আসছে। ঠিক আছে, রুলস নাম্বার 29-এ কী রয়েছে? দেখো শব্দস্থিত ও এ এর উচ্চারণ যদি দীর্ঘই হয়, ও এর উচ্চারণ যদি দীর্ঘই হয় তাহলে ফনিক্স, ফিনিক্স, রূপকথার পাখি বিশেষ। দেখো ফিনিক্স, ফিনিক্স মানে কি আখি। ঠিক আছে, দেখো যেমন ধরো এটা একটা উদাহরণের মধ্যে থাকতো, এই উদাহরণ থাকতো, এটা এটা এখানে এরকমভাবে দাগ হয়ে গেছে। ঠিক আছে, এটা একটা উদাহরণ হচ্ছে, হ্যাঁ, এটা একটা উদাহরণ। দেখো শব্দস্থিত ও ই এর উচ্চারণ হয় দীর্ঘই। কোনো শব্দের মধ্যে যদি ও ই থাকে তাহলে সেটা কিসের উচ্চারণ হয়? সেটার উচ্চারণ দীর্ঘইর মতো হয়, মনে রাখবে। হ্যাঁ, যেমন ধরো ফনিক্স, ফনিক্স দীর্ঘই, ওইটা দীর্ঘইর মতো উচ্চারণ আছে ফনিক্স। ফনিক্স মানে কি রূপকথার পাখি বিশেষ, মানে একটা কাল্পনিক পাখি, ইমাজিনেশন পাখি। ঠিক আছে, এমিবা, এমিবা, দেখো ই ওইটা দীর্ঘইর মতো আসছে, এমিবা মানে কি ক্ষুদ্র এককোষী। ঠিক আছে, জি। 30 নাম্বার কী আছে? ডাবল ই প্লাস কনসোনেন্ট ছাড়া, ডবল ই প্লাস কনসোনেন্ট, সেই কনসোনেন্টটা কি আর ছাড়া, এইভাবে যদি ব্যবহৃত হয়, মানে প্রথমে ডবল ই তারপর কনসোনেন্ট, হ্যাঁ কনসোনেন্ট, সেটা আর ছাড়া, মনে রাখবে আর ছাড়া, আর ছাড়া, হ্যাঁ আর ছাড়া, আর ছাড়া, ডবল ই প্লাস কনসোনেন্ট আর ছাড়া এইভাবে ব্যবহৃত হলে ডবল ই এর উচ্চারণ দীর্ঘই হয়। ঠিক আছে, যেমন নিড, দীর্ঘই, নিড, নিড মানে কি প্রয়োজন। ফিল, ফিল মানে কি অনুভব করা। স্টিল, স্টিল মানে ইস্পাত। দেখো দীর্ঘইর মতো উচ্চারণ আসছে। ঠিক আছে, দেখো 31 নম্বরে কি রয়েছে? সি এর পরে যদি আই ই ওয়াই থাকে তাহলে তার উচ্চারণ স হবে। সি এর পরে যদি কি আছে? সি এর পরে যদি আই থাকে বা ই থাকে বা ওয়াই থাকে তাহলে সেই উচ্চারণটা কি হয়? দন্তস্ব হয়। ঠিক আছে, যেমন সেন্টার, দেখো সি এর পরে ই আছে, ঠিক আছে, তাহলে তার জন্য এই উচ্চারণটা দন্তস্বর মতো হচ্ছে, সেন্টার মানে কি কেন্দ্র। সাইক্লোন মানে ঘূর্ণিঝড়, ওয়াই আছে, আই আছে, দেখো সার্কেল মানে কি বৃত্ত।
দেখো ঠিক আছে, তাহলে সি এর উচ্চারণটা কী হয়ে যাবে, দন্তস্ব হবে, মনে রাখবে। 32 নম্বর রুলস, আজকে লাস্ট রুলস। দেখো 4 বর্ণ বিশিষ্ট ওয়ার্ডে কনসোনেন্ট প্লাস আই প্লাস ই এইভাবে যদি ব্যবহৃত হয় তার উচ্চারণ আইয়ের মতোই হয়। যেমন মাইস, MIC, মাইস। আই উচ্চারণ আই, মাইস, মাইস, আই। মাইসের উচ্চারণ মাইস, ইন্দুর। রাইস, চাউল। ওয়াইজ, বিজ্ঞ, ঠিক আছে, অভিজ্ঞ বা বিজ্ঞ ব্যক্তি। সাইজ মানে আয়তন। দেখো 4 বর্ণ বিশিষ্ট ওয়ার্ড কোনো, ঠিক আছে, ওয়ার্ডে কনসোনেন্ট প্লাস আই, 4 বর্ণ বিশিষ্ট ওয়ার্ডে কনসোনেন্ট প্লাস আই প্লাস ই এইভাবে যদি ব্যবহৃত হয় তাহলে তার উচ্চারণ আইয়ের মতো হয়, ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে। মাইস, রাইস, ওয়াইজ, সাইজ, এগুলো গেল তোমাদের বেশ কিছু উচ্চারণ শেখার জন্য কিছু ক্লাস, ঠিক আছে। আরেকটা ক্লাস হবে, এটা 3টা ক্লাসে কমপ্লিট হবে, ঠিক আছে। ফার্স্ট ক্লাস তো এর আগের দিন আমি নিয়েছি, সেকেন্ড ক্লাস হচ্ছে আজকে উচ্চারণ শেখা, সেকেন্ড ক্লাস এটা আজকে, ঠিক আছে। থার্ড ক্লাস হলেই কিন্তু এই উচ্চারণের ক্লাসটা কিন্তু কমপ্লিট হবে। তারপর আমরা নতুন টপিক কিন্তু শুরু করব। বলো এই পর্যন্ত কারো কিছু অসুবিধা থাকলে ঝটপট বলে ফেলো। এই পর্যন্ত কারো কিছু অসুবিধা থাকলে আমাকে ঝটপট বলে ফেলো, বলো। দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, শুনতে পাচ্ছি না। হ্যাঁ এবারে বলো, শুনতে পাচ্ছিলাম না, বলো এবারে। সুচেতা কিছু বলছিলেন? নো প্রবলেম স্যার, ইটস ফাইন। ওকে, ক্লিয়ার আছে তো? আজকের ক্লাসটা ক্লিয়ার তো? হ্যাঁ আচ্ছা একদম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো উচ্চারণগুলো তো আমাদেরকে শিখতে হবে। এর আগের দিন একটা ক্লাস হয়েছে, ঠিক আছে, আর আজকে একটা ক্লাস, আর একটা ক্লাস হলে উচ্চারণের মানে টপিকটা কিন্তু পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়ে যাবে আমাদের। ওকে চলো আরেকটা বলছি, যারা 3জন 4জন আছো আজকে ক্লাসে, যদি ইংলিশ বুস্টার কোর্সে অ্যাডমিশন না নিয়েছো নিয়ে নেবে, ঠিক আছে, এখনও অনেকটা সময় আছে। আপকামিং SSC রিলস কিন্তু বার হচ্ছে, আপার প্রাইমারি বেরোচ্ছে 31শে জুনের মধ্যে, ঠিক আছে। প্রচুর পরিমাণে কিন্তু খুব খুব কাজে লাগবে ইংলিশ বুস্টার কোর্সটা, ঠিক আছে। যদি অ্যাডমিশন না নিয়েছো নিয়ে নেবে, একদম মানে পুরো ডিসকাউন্ট চলছে অ্যাডমিশনের। ওকে চলো তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।